জি 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 আচ্ছা, আমি আপনার আর ও 2-4 দিনের ভিতরে জানাই দিলাম। জি আচ্ছা, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কই যারুন কোনো বসাইন তোর লগে তোরা মাত আছে। কিতা কইছা? বিষয় হইল গিয়া ও মুহূর্তে ও দেখ তারা ফোন দিছে। এখন তুই কিতা করতে খসাই এমন এক ফেরত লগ লইলে না নিজে চলতে পারে না তোরে নিয়ে চালাইতে পারো না, বালা একটা ডিসিশন আমারে দিল। মানে আমি কিতা করতাম এখন দেখ আমারও সময় হয়ে গেছে। অন্তরে তো আমি ভাই এর দিক লাগাই যাইতাম হইব ইলা এই অকুল সাগর আমি কিলা তুইয়া যাইব। ভাইসা আমি আজকেও তার লগে মারছি। আমি কইছেন তারা আম্মারে দিয়া দুনের ভিতরে আমরা বাড়ি ফাটাইবা। এটা লাগে তুমি কোনো চিন্তা করি না। বুঝারো চিন্তা তো আমারও করা লাগবে, কারণ আমি হইলাম ভাই আর আমার মনে হইব তুই মনে কর ভুল একটা সিদ্ধান্ত লই দিলি। কারণ দেখ চিন্তা করি হে নিজেও চলতে পারেন না আর তোরে নিয়ে চালাইব কিলা কিলা রাখবো। তুই দেখছান একটু ভাবিয়া দে। ভাইসা আমি তো তান্ডে বালা পাই, ভুল আর কি শুদ্ধ এগুলো আমি কইতে পারলাম না। তুমি খালি দোয়া করিও। দোয়া তো ভাই করতাম তোর মুখের বাদি চাইয়া তোর শুকর লাগি ভাই সবটা মানিয়ে আনিছি, কিন্তু এখন পর্যন্ত তো হে বালা মন্দ কোনটা জানাইলো না। আইজ খাইল করি করি কতটা দিন পার করলো। এখন তুই চিন্তা করি দে ভাই দুবার বিষয় হয়ে গেছে। অন্য যদি আমি যাই তোরে কোন অকুল সাগর বাসায় তুই যাইতাম ইলা পৃথিবীর কোন ভাইয়ের তার পয়েন্ট দিলে ফালে তুই যাইব কোনো একটা দিক লাগাই তো আমি যাইতাম হইব তোরে, তখন আমিও দুশ্চিন্তা মুক্ত থাকলাম। দেখ 2-1 ভিতরে যদি জানাই না তে আমি আমার অন্য ব্যবস্থা করবো। মাইজি কিতা হইছে মাইজি? কিতা লইয়া অত চিন্তা করো? মাগো মাই চিন্তা করলাম আমার ফুয়ায় বিয়ার অতটা টাকা খেলা নিয়ে জোগাড় করবো। তোর মামুনতে কইসলা বিয়া লাগলে তারা সাহায্য করবো, তখন তো তারা না করে তারা করতে পারতো না। আমার ফুয়ায় একলা কিলানি তা সামলাইবো, সেই দিন তার উপরে একটা চাপ পড়লো রে মাই। মাইজি তুমি চিন্তা করিও না, একটা ব্যবস্থা হইব না। আর এটা টানাফুরার মাঝে আমার লিয়ে চিন্তা না হলেও হয়। তুই তো কিতা খোঁজ গো মাই, আমি মায়ের চিন্তা করতাম না তো সে করতো। ফুয়া ফুড়িন শিয়ান হইলে মা বাপর চিন্তা থাকে, এর মাঝে তোমার বাপ নাই, আমারও তো বেশি করে চিন্তা করা লাগবো। তুমি করে যাও, তুমি তা চিন্তা করিও না, আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দিবা। জিও মাইজি, আল্লাহ একটা ব্যবস্থা করবা। যাও গো মাই, করে যাও। আল্লাহ তুমি আমার ফুয়ারে ধৈর্য দাও, এই যে নকলটা কুলাইয়ে উঠতে পারে। তান্ডে পাইছি না, তাই কই গেছে নি কেন জিকেই লাই না খানি? তার মারে জিজ্ঞা করছে তাই দৌড়াদৌড়ি। কিতা দৌড়া দৌড়ি? আচ্ছা ঠিক আছে, আর নগর ন না না দেখো ধরে নাও সেটাই নিও। তোমার লগে আমার জরুরি কিছু মাত আছে। জি ভাই খৌকা তুমি কিতা করতাই? কিতাব ভাই সব আমার একটু বুঝাইয়া কইলে ভালো হইব। তুমি বলে আমার বইন্ডে বালা পাও। জি আমি আমারও তখন বালা পাই না, আপনার বইনটা তো তখন আমি বালা পাই। একটা কোন ধরনের বালা পাওয়া? তুমি জানো আমার বিদেশের সপ্তাহ হয়ে গেছে, আমার ঘরে আর কোনো মানুষ নাই। আমি চাইলাম আমার বইনকে বিয়া দিয়ে একবারে আমি জামেলা আটে যাইতাম না, আমার বইন নিয়ে তোমার কইছে না। আর আমার বইন তো আর রাস্তার ফুরি নাই যে আমি নিয়ে যাইছি তোমার ঘরে তুলিয়া দিলাইতাম। আজ পর্যন্ত তুমি তোমার মারেও ফাটাইলে না। ভাই সাহেব কলজারুনে কইছো না মারে বিয়ার মাত দিয়ে ফাটাইতাম, আমারও খুব ইচ্ছা আমি দিয়ে ফাটাইতাম,
কিন্তু আমি তো একটা সমস্যার মাঝে পড়ে গেছি ভাই সাহেব এই মুহূর্তে। কিতা সমস্যা তোমার, কিতা এমন সমস্যা? ভাই সাহেব সমস্যাটা হইল গিয়ে আরিয়া, আপনি তো জানেন আমার মা আর বোন ছাড়া আর তো কেউ নাই। পরিবারটা আমি একলা উঠানি, আমি একলা কষ্ট করিও, কাম কাজ করিও, আমার পরিবারটা চালাই। আমার বইনের কিছুদিন আগে একটা বিয়ার মাথা আইছি, তো তারা জানাইরাম হইয়া আর আসলে কিছু জানাইছেন না। তো সেদিনকে আমি আসলে আম্মার কাছে খোয়াত গেছিলাম যে আপনার বাড়ি যাইবার লাগে বিয়ার প্রস্তাবটা লইয়া। তো আম্মা কইরা তারা মত দিলেইছেন, বিয়াত মত দিলেইছেন। ও পয়সা আমি একটা ঝামেলার মাঝে পড়ে গেছি। তখন আমার বিয়াটা কি, আমার বোনরে বিয়া দেওয়াটাও গেছে আমার কাছে জরুরি, বড় কর্তব্য, ফরজ জিনিস। তো আমি ভাই, আমার বাপ নাই, তো বোনরে তো আমিও নিজে দেখা লাগে, বা পরিবারের অনেক বিষয় আসে আমার নিজের দেখা লাগে। তো আমার বোনের বিয়াটা দিলেই ইলে পাইসাও আমি মনে করলো আমার আম্মারে ফাটাইম আপনারা বাড়ির বিয়ার প্রস্তাবটা লইয়া। ওই সময়টা আপনার আমার একটুটা দৌকা, কারণ একলা জানি মানুষ তো একটা বিয়া গাড়ানি কত খরচ। তাও আমি দিনমজুর মানুষ, আমি একটু মানে দুশ্চিন্তার মাঝে আছি। ও বিয়াটা দিলেই আমি আমার আম্মারে ফাটাইম। ওই সময়টা আপনি দয়া করি আমার দৌকা। দেখো কাটুশালী, তোমার লাগি তোমার বইন হইছে বিয়া দেওয়া জরুরি, আমার লাগি আমার বইন বিয়া দেওয়া জরুরি। আমার ঘর একলা, আমি যদি খাইল বিদেশ যাই গি আমার বইন আমি কোনা নতুয়া যাইব, খার আওলা করিয়া তুইয়া যাইব। আমি সব তো বুঝছি ভাই সাহেব, কিন্তু বিষয়টা হইল গিয়ে আর ইয়া কোনো আপনারা তো মনে হলো একটা ব্যবস্থা করতে পারবো, আপনারা আল্লাহ তৌফিক দিছে, আমার তো এই তৌফিক আল্লাহ দিছে। আমি আসলে আমার এই সময়টা দৌকা, আমার বোনের বিয়াটা দিলেইলে আমি আপনারা বাড়িতে আমার আম্মারা ফাটাই। আমি এখন এই ব্যাপারে তোমার আমি কোনো সিদ্ধান্ত দিতাম পারাম না, আমিও নিজে বুঝলাম না আমি কি থাকবো। আমারও বইনের লাগে আমার বড় চিন্তা আছে। আচ্ছা, তোমার বইনের বিয়া কোনো লাগাইছো আর দামান দিয়ে কিতা করে? আমার বোনের বিয়া লাগাইছে হইল গাড়ি, দামান হইল গাড়ি আপনার সিএনজি চালায়, বুঝছেন, সিএনজি ড্রাইভার। আর ও তারা হইল গাড়ি ফালফুল, তারা বাড়ি ফালফুল। ছোটো মোটো পরিবার আছে, যদি দিল্লাই যাকে ফরজ ঘন্টা আদায় দুদিন করিলে যাই। আল্লাহর হাওলা দুয়ার হইল আর যাই গিয়ে আমি এখন। ভাই সাহেব আমার ও সময়টা আপনি আমার দয়া করিয়া দিবা আর কি। ভাই এখন আমি তোমার কোনটা কইতাম পারাম না, আমার বইনের লাগে আমারও চিন্তা আছে। আজ জোর করিয়া কইতাম ভাই সাহেব, কারণ আমি যদি বিদেশ যাই গিয়ে এখন আমার বইন দিয়ে আমি কিতা করবো, খুয়াই তুই যাইব, খার আওলা করি তুই যাইব। কোনো সমস্যা না, আমার আম্মা আছেন, আমি আছি, আমরা সবে দেখিয়ে রাখবো, আপনি চিন্তা করেন না। ওখানে আমি তোমার কোনটা কইতাম পারাম না, আমি যাই আমি একটু চিন্তা করি।